ভ্যাকসিন দেয় নাই 2020 সালের পর থেকে, এবং ভ্যাকসিনের স্টক ছিল না। আমরা সুতরিত গতিতে উইদিন উইক আমরা স্টার্ট করতে পারিনি, বাট পরের উইক থেকে আমরা গ্যাভির সাহায্যে, ইউনিসেফের সাহায্যে আমরা ভ্যাকসিন কালেক্ট করে অলরেডি উই হ্যাভ স্টার্টেড ভ্যাকসিনেশন অল ওভার দ্য কান্ট্রি। এর মধ্যে ইপিআই এ তো 9টা টিকা আছে, 9টা আমিরগুলো এসছে, কিন্তু আমরা যেটা জানলাম যে ইপিআই এ যে অপারেশন যেটা 3 মাসে বা 4 মাসের একটা থাকে, সেই সেখানে আমাদের 6 মাসের স্টক আছে। অল 9 ভ্যাকসিন টিকা ইনক্লুডিং যক্ষ্মা, বিসিজি সহ সমস্ত টিকা আমাদের হাতে আছে, কোনো প্রবলেম নেই, এবং গ্রাম এলাকায় কাজ করছে। এখানে কি স্টকে আছে? আমাদের স্টকে আছে এবং অন দ্য লাইন আছে পর্যাপ্ত পরিমাণ। এর পরবর্তী 6 মাস পর্যন্ত ইনশাআল্লাহ আমরা ভ্যাকসিন দিয়ে দিতে পারবো, টিকা দিয়ে দিতে পারবো। আর জলাতঙ্কের টিকাগুলো ঢাকার বাইরে জলাতঙ্কের টিকা আপনাদেরকে বলি, অনেকবার বলেছি, জলাতঙ্কের টিকার একটা ক্রাইসিস হয়েছিল, বিটিটা এটা আমরা মোকাবেলা করেছি লোকাল পারচেজ করে। একটা ক্লথ ছিল যে ব্যাংকক মানে বাইরে থেকে এই ভ্যাকসিনটা টেস্ট করা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যেই কারণে ডেলিভারি নিতে অনেক দেরি হয়েছে। আমরা কষ্ট উইথড্র করেছি, আমরা লোকালি পারচেজ স্টার্ট করেছি ইনসেন্টা থেকে, হয়তো বলতাম মেজর প্রডিউসার অফ অ্যান্টিরাইবিক ভ্যাকসিন আর পপুলার। আমরা ওদের কাছে নিয়মিত আগামী 1.5 মাসের ভিতরে আমাদের বাফার স্টক আসতেছে অ্যান্টিরাইবিক বাইরে থেকে, এবং লোকালি আমাদের সাপ্লাই প্রত্যেক জায়গায় সাপ্লাই। আমরা এমএসআর ফান্ড থেকে আমাদের লোকালি অলরেডি তারা সবাই কিনেছে। আমরা টিকা কোথাও কোনো অভাব নেই, এবং এডিবি ফান্ডগুলো টাকা দিয়ে আমরা টিকা কিনেছি অ্যান্টিরাইবিক। অনেক কম, আমরা যেটা প্রথমে জানলাম না কম মানে আমরা না, কেউ আমাদের ফেরত যাচ্ছে দেওয়া হচ্ছে। আমরা বাফার স্টক নেই, বা বাফার স্টক আমরা করতে যাচ্ছি, অলরেডি আমাদের কন্ট্যাক্ট হয়ে গেছে প্রডিউস। আমি প্রাথমিক বাড়ার পরে জনস্বাস্থ্য দেখছেন এই প্রতিষ্ঠান আসলে কাজ কি হচ্ছে? আমি প্রাথমিক বাড়ার পরে আমি সরি, আপনি যদি কোনো জনহিতকর কাজের পদক্ষেপ না দেখে থাকেন আমি কিভাবে দেখাবো? আমরা 4 তারিখ থেকে অলরেডি 18টা জেলার 30টি উপজেলায় জনস্বাস্থ্য কিন্তু জনস্বাস্থ্য জনস্বাস্থ্য ইনস্টিটিউশন কি হচ্ছে তাদের যে রোল, মানে এই সময় প্রাথমিক বাড়ার পরে দেখেন, আমাদের প্রত্যেকটা ডাক্তার, নার্সের, এভরিবডি ইজ ওয়ার্কিং, সবাই কাজ করতেছে সমন্বিতভাবে। আপনারাও হেল্প করতেছেন, সবাই সমন্বিতভাবে আমরা কাজ করে যাচ্ছি। আপনি বলছেন যে টিকার সংকট নেই? না, টিকার কোনো সংকট নেই। টিকার কোনো কোন টিকা? বিসিজি, তারপর না, এটা আপনি বললে তো হবে না। আই হ্যাভ মাই স্টক। নো, এটা ঠিক না। আমাদের একটা টিকার সংকট নেই। আমাদের টিকা, আমাদের স্টক রয়ে গেছে আমাদের হাতে। আগামী 6 মাস পর্যন্ত আমরা টিকা দিয়ে যেতে পারবো। তারপরেও স্টকের জন্য আমরা অলরেডি আমরা আমার কাছে কনক্রিট তথ্য থেকে আমি বলতেছি আপনাকে আমাদের টিকা ইন্ডিপেন্ডেন্টে কাজ করি। আমি একটা প্রশ্ন করছি যে আপনি এখন যে বিল্ডিং এ দাঁড়িয়ে আছেন, সুপার স্পেশালিস্ট হাসপাতাল, এখানে একটা ঘটনা ঘটেছে, 6 ট্রাক চিকিৎসা সরঞ্জাম লুটের ঘটনা ঘটেছে। এইটা আসলে এইরকম একটা জায়গা থেকে 6 ট্রাক চিকিৎসা সামগ্রী কিভাবে নিল, কারা নিল, এটার সঙ্গে কারা যুক্ত, এইটা বিষয়ে একটু কি বলবেন? চিকিৎসা সরঞ্জাম না, এখনো সমস্ত মালগুলি চেক করা যায় নাই, তবে আপনাদেরকে নিশ্চয়তার সাথে বলতে পারি এগুলি লোহা জাতীয় জিনিস, কনস্ট্রাকশন মেটেরিয়ালসের পার্ট যেগুলি নেওয়া হয়েছে। আমরা ভিডিওতেও যা দেখেছি, অলরেডি একটা জিডি করা হয়েছে, পুলিশ ইনভেস্টিগেট করবে। সে যেই হোক না কেন, যারাই এর সাথে জড়িত, যত বড় অফিসারই হোক, আমরা প্রত্যেককে অ্যারেস্ট করবো। যদি চাকরিজীবী হয়ে থাকে, চাকরি থেকে বরখাস্ত করা হবে, কোনো স্পেয়ার করা হবে না। আমরা 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নতুন ভাবে নিয়োগ করতে যাচ্ছি, প্রসেস হচ্ছে। ইনশাল্লাহ আগামী কিছুদিনের ভিতরে দেখবেন আমরা মানে স্বাস্থ্যকর্মী মানে নিয়োগ করতে যাচ্ছি। আপনাদেরকে আরো জানিয়ে রাখি, স্বাস্থ্য সেবার মান উন্নত করার জন্য আমাদের কিছু কিছু লোক আমাদের সম্মানিত ডাক্তারদের উপর আঘাত আনে। এই 1 ঘন্টা আগে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বৈঠক হয়েছে, উনি নির্দেশনা দিয়েছেন আমরা 500 হসপিটাল ইনক্লুডিং অল দ্য উপজেলা, সকল উপজেলা হেলথ কমপ্লেক্সে আমরা 10 জন করে সশস্ত্র আনসার নিয়োগ করতে যাচ্ছি ইনশাল্লাহ আগামী কিছুদিনের ভিতরে। স্যার, একটা বিষয় যে অপারেশন প্ল্যান, ডাক্তারদের নিরাপত্তার স্বার্থে স্যার, আগে যেটা হতো যে অপারেশন প্ল্যান, সেটা তো ইন্টারিম গভর্নমেন্টের সময় বন্ধ ছিল, সেটার আন্ডারে 5 বছরের একটা পরিকল্পনা, সেটা তো নেই। এখন আপনারা 2 মাস সময় হয়েছে, আপনারা বিকল্প কি প্ল্যান করেছেন যেটার আন্ডারে যে টিকা সহ সবকিছু অপারেশন প্ল্যানের আন্ডারে? আমরা তো কন্টিনিউ করতেছি অপারেশন। আগে তো সিলেটে ক্যাম্পিং সিস্টেম আপনার 4 ইয়ার, এটা 2020 করে গভর্নমেন্ট দেন। আমরা ক্যাম্পিং, আমাদের এখন এভরিডে ক্যাম্পিং চলছে। আমরা সারা বাংলাদেশ ব্যাপী এখন টিকা দিয়ে যাচ্ছি। এই সুপার স্পেশালাইজড হসপিটাল 4-5 বছর আগে নির্মাণ শেষ হয়েছে। আমাদের সকল উপজেলা লেভেলের হাসপাতাল, তার সাথে আরো কিছু বড় হাসপাতালে
10 জন করে সশস্ত্র আনসার নিয়োগ করতে যাচ্ছি আমরা, খুব তাড়াতাড়ি হবে ইনশাল্লাহ। মন্ত্রী, আমি যেটা বলছিলাম, এই হসপিটাল তো 4-5 বছর আগে, কিন্তু এটা ফুললি ফাংশনাল না। মানুষ 1400 কোটি টাকার এই হসপিটালের থেকে সুবিধা পাচ্ছে না। এটা কবে টাকা ফুললি ফাংশনাল হবে? আমি মনে করি আমার 22 সালের ক্ষমতায় আছেন, উনি বলবেন। একই সঙ্গে মাননীয় মন্ত্রী একটা প্রশ্ন, নিউরোসায়েন্স হাসপাতাল সেটা নতুন একটা ভবন কোনো না কোনো খুব তাড়াতাড়ি ওপেন করতে যাচ্ছি, এইটা খুব তাড়াতাড়ি ওপেন করতে যাচ্ছি। ডিসেম্বরে উদ্বোধন করা হয়েছে শুধুমাত্র লোকবলের অভাবে। যে আমরা লোকবল দিয়ে আমরা খুব তাড়াতাড়ি ওপেন করতে যাচ্ছি। ইট ইজ আন্ডার আওয়ার প্ল্যান এবং আমরা অলরেডি এটা কার্যক্রম শুরু করেছি।